এত না নাই, এত না মা, মাঝে দে, এত না, এত না, এত না, এত না, এত না, এত না, বাবা এত দোল নিয়ে সারানো তোর ব্যাগ সাইড করে দিও না, আমার ওর ব্যাগ সাইড করে দিও यानी किरा मुआन গড়বাড়ি ব্যাগ সাইড করে দিল। আমরা কি অপরাধ করেছি? হ্যাঁ কথা সাইড করে দিলি তো পর্যন্ত পাশে দিও। আমাদের উপরে তো আপনাদের খুব কেন? হ্যাঁ আমরা কি করেছি? তাদের যারা দোষ করেছে তাদেরকে ধরেন, এভাবে আমাদের ঘর বাড়ি পুড়ে শেষ করতেছেন। এখানে কোনো প্রশাসন নাই, এখানে কোনো প্রশাসন আসে নাই আমাদেরকে রক্ষা করার জন্য। আমরা কি বাংলাদেশের নাগরিক না? আচ্ছা আপু, প্রশাসন কিভাবে যাবে? আপনার কি প্রশাসন ওখানে যাওয়ার মতন কোনো সিচুয়েশন রেখেছেন? বাংলাদেশ সেনাবাহিনীকে পর্যন্ত আপনারা মারধর করে উঠিয়ে দিয়েছেন। নাকি আমি আদিবাসী এজন্য আমার অপরাধ? আজকে বিনা অপরাধে আমাদের ঘর বাড়ি পুড়ে দেওয়া হচ্ছে। না আপু, আপনি আদিবাসী তার জন্য কোনো অপরাধ না, কিন্তু আপনাদের শান্তি বাহিনীর জন্য আপনাদের অপরাধ। বাঙালি সব মানুষ খারাপ না, আপনার পাহাড়িও সব মানুষ খারাপ না, কিন্তু কিছু মানুষের জন্য আমরা অপরাধী। আসছে হাতের 5টা আঙুল সমান না আপু, কিন্তু আপনি অতিরিক্ত ন্যাকামি করেছেন। আপনি বাঙালিকে খারাপ প্রমাণ করতে চেয়েছেন। একটা কথা মনে রাখবেন, হাতের 5টা আঙুল সমান না। বাঙালিরা পুড়ে দিতেছে চেচারা। আমরা কিছু বাড়ি থেকে কিছু নিয়ে আসতে পারি না, আমরা কিচ্ছু নিয়ে আসতে পারি না, সব কিছু শেষ করে দিছে। এত সুন্দর ঘর বাড়ি, এগুলো অনেক কষ্টে সাজাইছি, এগুলো আপনারা কেমন করে পুড়ে ফেলতে পারেন? আমরা কি দোষ করেছি ভাই? যারা দোষ করেছে তাদেরকে আপনারা ধরেন, তাদেরকে এই যে ঘর বাড়ি সব কিছু শেষ করে দিছে। এই যে আশা করি ইতিমধ্যে ভিডিওটা আপনারা সবাই দেখেছেন। এই ভিডিও নিয়ে কথা বলার মতন আর কোনো ইচ্ছা আমার নেই, কারণ বর্তমানে 18 তারিখ থেকে রাঙামাটি, বান্দরবন, খাগড়াছড়ি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের মারামারি হচ্ছে শুধু একটা মোটরসাইকেল বাইক চুরি নিয়ে। এখন বাঙালি সম্পূর্ণ অপরাধী। কেন ভাই? আপনারা যে, আমরা বাঙালিরা যখন আপনাদের পাহাড়ে যাই আপনাদেরকে ট্যাক্স দিতে হয়, বিভিন্ন জায়গায় আপনাদের জন্য আপনাদের কাছ থেকে টোকেন নিতে হবে একটা। আমি সব খাড়িকে খারাপ বলছি না, সব উপজাতিকে খারাপ বলছি না, কিছু মানুষ ওখানে আছে, আপনারা খবর নিয়ে দেখবেন আমি মিথ্যা বলছি কিনা। আপনি রাঙামাটি, খাগড়াছড়িতে দোকান দিবেন, আপনাকে টোকেন দিতে হবে, তাদেরকে নির্ধারিত টাকা ছাড়া কিন্তু আপনি কিছু করতে পারবেন না। তো এগুলো কি স্বাধীন দেশে যদি আমাকে ট্যাক্স দিয়ে চলতে, আমি গাড়ি নিয়ে যাই, প্রায় জায়গায় আমাকে একটা স্লিপ ধরাই দিবে, ওখানে টাকা দিতে হবে। কেন ভাই? আমরা কি ভেসে এসেছি? সেনাবাহিনীকে মারধর করে উঠিয়ে দেওয়া হয়েছে, আপনারা আবার সেই সেনাবাহিনী প্রশাসন খুঁজতেছেন। একটা বাইককে কেন্দ্র করে, একটা মোটরসাইকেলকে কেন্দ্র করে এত মারামারি, এত জ্বালাই পোড়া করলেন, দোকান সব জ্বালাই দিলেন, তারপরে আবার আপনারাই কান্না করতেছেন, নাকা কান্না। যাই হোক, আমি আর কিছু বলতে চাই না, আপনারাই বলেন কমেন্ট বক্সে।